মাছটা আমার হয়ে গেছে, লবণটা দেখলাম, লবণটা একটু কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে মাছটা নামাই নিব। একটু জিরে টালা দিয়ে দিলাম। আমাদের বাজার থেকে আজকে দেশি মাগুর মাছ আনা হয়েছে। বিসমিল্লাহ। মাগুর মাছের জন্য আমি তেল দিয়ে দিতেছি, পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচ দিলাম, হালকা ধনিয়া জিরে দিলাম। দিয়ে আমি এটা মশলাটাকে ভালো করে কষাই মাছটা দিয়ে দিব। তাতে 2টা আলু দিব, একটু পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে কষাই নিব। মশলাটা কষায় মাছটা দিয়ে দিব। মাগুর মাছটা আমি ধুয়ে নিলাম সুন্দর করে। এখান দিয়ে মশলা কষানো হয়ে গেছে, 15 মিনিট মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। এখন মাছটা দিয়ে দিব। লেজ মাথা দিয়ে আমি তরকারি রান্না করবো। বিসমিল্লাহ। সাথে 2টা আলু দিয়ে দিই। এভাবে মাছটা 2টা আলু দিয়ে ভালো করে কষানো করে মাছটাকে আমি নেড়ে ছেড়ে কষাই নিতেছি ঢাকনা দিয়ে কম জালে। মাগুর মাছের জন্য আমি এভাবে আলুগুলো কেটে নিলাম লম্বা লম্বা করে। আলুগুলো এখন দিয়ে দিব, যেহেতু এখন পুরান আলু একটু শক্ত থাকে, তাই আলুটা দিয়ে আমি মাছটা কষাই নিব। এইভাবে মাছটা আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। সাথে 2টা মুরগি কষানো করতেছি। একটু পানি দিয়ে আমি মাছটা একটু পানি দেব, বেশি পানি দেব না। দিয়ে আমি মাছটা কষাবো 20 মিনিট। এভাবে 20 মিনিট মাছটা কষাই নিব। 20 মিনিট কষাই নেওয়ার পরে এখন আমি জল দিয়ে দিব মাছটা। জল দিয়ে আমি মাখা মাখা করে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আমি নামাই নিব মাছটা। সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি। কেমন হয়েছে আমার পুরো ভিডিওটা? ফেসবুকে মাঝে মাঝে বড় ভিডিও দিতেও, তাই লং ভিডিও দিই। সবাই দেখবেন, সাপোর্ট করবেন আশা করি। সাথে 3টা মুরগি রান্না করব আলু দিয়ে। 2টা মুরগি রান্না করলাম কষানো, 3টা মুরগি আলু দিয়ে রান্না করব। সাথে খিচুড়ি আছে, সাথে আমার জল দিয়ে দিলাম। সাথে আমি 3টা মুরগির মশলা কষা নিতেছি। সাথে ডিম আছে, খিচুড়ি, সালাদ। মাছটা হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিতে পারি নাই, দুঃখিত। ধনিয়া পাতা আমার শেষ হয়ে গেছে। মাছটা আমি বেড়ে নিতেছি। বিসমিল্লাহ। এই মাছটা রান্না করতে আমার 50 মিনিট সময় লাগছে। আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবেন। অনেক কষ্ট করি আপনাদের জন্য ভিডিও তৈরি করি। সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, আমার এটাই অনুরোধ আপনাদের কাছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।